বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ পরিত্রাণ চায়, বাংলা বাঁচতে চায়, বাংলা দুর্নীতি বন্ধ করতে চায়, বাংলা সংঘর্ষ মুক্ত আজকে শিক্ষা ক্ষেত্রের প্রাঙ্গণ দেখতে চায়। আজকে তার জন্যই শক্তিশালী ঐক্যবদ্ধ বিজেপির প্রয়োজন আছে। মানুষ দুর্দণ্ড প্রতাপ সিপিআইএম কে শুধুমাত্র ব্যালটের মধ্যে দিয়ে সরিয়ে দিয়েছিল। গণতন্ত্রের শেষ কথা বলবে মানুষ। আর এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে শিল্পায়নের নির্বাচন, এবারের নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠান নির্বাচন, এবারের নির্বাচন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠান নির্বাচন, এবারের নির্বাচন পশ্চিমবঙ্গকে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়ার নির্বাচন, এবারের নির্বাচন মেধার মর্যাদা দেওয়ার নির্বাচন, এবারের নির্বাচন বাংলা বাঙালির হৃত গৌরবকে পুনরুদ্ধারের নির্বাচন, এবারের নির্বাচন নরেন্দ্র মোদীর উন্নয়নকে, নরেন্দ্র মোদীর স্বপ্নকে, নরেন্দ্র মোদীর আবেগকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করে দেওয়ার নির্বাচন। তাই শ্যামাপ্রসাদের বাংলা, আচার্য দেবপ্রসাদ ঘোষের বাংলা, হরিপদ ভারতীর বাংলা, সুকুমার ব্যানার্জি, তপন শিকদারদের বাংলা, আজকে এই বাংলায় আমরা যে কথা বলবার অধিকার আমরা পেয়েছি, যারা প্রতিষ্ঠা করেছেন তাদের সম্মান জানানোর নির্বাচন। আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সমস্ত সিপিআইএম এর ভাই বন্ধু শুনুন, সমস্ত বামপন্থী, সমস্ত কংগ্রেসীদের উদ্দেশ্যে বলছি, ভোট কাটার রাস্তায় গিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে আনবেন না। সরাসরি রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিল করুন। আমরা লড়াই করবার জন্য প্রস্তুত আছি। নো ভোট টু বিজেপির আড়ালে চক্রান্ত তৈরি করবেন না। বিজেপি কারের দোয়ায় এই জায়গায় পৌঁছয়নি। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আমাদের রাজনৈতিক উত্থান দেশের মানুষকে দেখিয়েছি। তাই যার যার পতাকা আছে, ওই পতাকাগুলো কিছুদিনের জন্য একটু আলমারির ওপরে তুলে রাখুন, পথে নামুন, তৃণমূলকে সরান, তৃণমূলের বিসর্জন দিন। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে। বিরোধী দলনেতা বলছেন, আমাদের রাজ্য সভাপতি বলেছিলেন একটু আগে, বাংলাদেশে শ্রীমতী গান্ধী জন্মদাত্রী ছিলেন বাংলাদেশের। আজকে তার কুশপুত্তলিকা বানিয়ে তার উপর রোজ থুতু ফেলছে, আর তার নামাঙ্কিত লাইব্রেরি 70,000 বইতে আগুন লাগিয়ে দিয়েছে। ইন্দিরা গান্ধী কালচারাল অ্যাসোসিয়েশনকে ধূলিসাৎ করে দিয়েছে। এ দেখবার পরেও যদি কারোর শরীরে রক্ত গরম না হয়, সে নিবিড় জোশে ক্লিব উঠে দাঁড়ান, এগিয়ে আসুন। শ্রীমতী গান্ধী আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, মহিলা নেত্রী ছিলেন, আমাদের বিরোধী ছিলেন, কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রীর এই অমর্যাদা, এই অপমান বাংলার মানুষ মেনে নেবে না। তাই এগিয়ে আসুন, সমস্ত মত পদ ভুলে এগিয়ে আসুন, তৃণমূলকে সরিয়ে দিন। তারপর যে যার পথ খুঁজে নেবেন, যে যার পতাকা খুশি তুলে নেবেন হাতে, অটোমেটিক্যালি তৈরি হবে বিরোধীদের জন্য অ্যান্টি ইনকাম্বেন্সি স্পেস, সেটাকে ভরাট করবেন।